মাধ্যমিক পরীক্ষার্থী 2026 তথা দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি 2017 এবং 2018, অর্থাৎ তোমাদের 2017 থেকেই কিন্তু এই যে তোমাদের বইটি বা যে সিলেবাস, সেই সিলেবাসের আঙ্গিকে পরীক্ষা শুরু হয়েছে। আর আমি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের 2017 থেকে 2025 পর্যন্ত একই সিলেবাসের যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর ও সমাধান দেখাবো। কাজেই আর আজকে তারই আলোকে 30 মার্কের 30টি এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ 2017-তে 15টি, 2018-তে 15টি, মোট 30টি এমসিকিউ প্রশ্ন বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। আমি এক এক করে এই এমসিকিউর পরে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে অন্যান্য যে প্রশ্নগুলি আছে সকল প্রশ্নের উত্তরে এই ইউটিউব চ্যানেলে দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। জীবন বিজ্ঞান 2017 এবং 2018 সালের এমসিকিউ বিশ্লেষণ সহ উত্তর। প্রতিটি বোর্ড পরীক্ষায় বললাম 15টি এমসিকিউ আসে, ভিডিওতে 15 + 15, অর্থাৎ দুটি স্কুলের দুটি ইয়ারের যে প্রশ্ন 30 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে। তাই আমরা প্রথমেই যাব 2018। এই দেখো, লাইফ সায়েন্স, টাইম 3 ঘন্টা 15 মিনিট, এরকম করে টোটালি কিছু রেস্ট্রিকশন বা নির্দেশনা দেওয়া আছে এখানে 1 থেকে 5 পর্যন্ত। যেমন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। যাই হোক, আমি 1 নম্বর সূর্য শিশির নামক একটু বড় করে দেখাচ্ছি। তাহলে এখানে প্রথম প্রশ্ন যেটা, সেটা সূর্য কই, এই যে এই উত্তরটা। সূর্য শিশির নামক পতঙ্গ উদ্ভিদের পাতার কোর্সিকাগুলো পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হলো কি? এটি হলো কেমোনাস্টি। কেমোনাস্টি অর্থাৎ ঘ নম্বর উত্তর। এরপরে আমরা পরের প্রশ্ন যাব। মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাভিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো গ নম্বর, ইস্ট্রোজেন। এরপরে 3 নম্বরের প্রশ্ন। আমরা 3 নম্বরের প্রশ্ন এই যে এটা, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ? একটু বড় করে দেখি। প্রতিবর্ত পথ। প্রতিবর্ত পথ কোনটি? ঘ নম্বর, গ্রাহক। তারপর অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু কেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক, অর্থাৎ ঘ নম্বর উত্তরটা হবে। এরপরে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্ন। মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্তি হতে দেখা যায়? এটা প্রোফেজ, খ নম্বর। এরপরে আমরা দেখব 5 নম্বরের প্রশ্ন। নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? এটা হচ্ছে ইউরাসিল ক্ষারক, অর্থাৎ তোমার খ নম্বরের প্রশ্ন। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। 6 নম্বরের প্রশ্ন, যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? এটা হচ্ছে যৌন জনন হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদনে অপরিহার্য। এরপরে নিচের 7 নম্বর, নিচের কোনটি মেন্ডেলের এক সংকট জনন পরীক্ষা F2 জনির জিনোটাইপিক অনুপাত? এটা 1:2:1, অর্থাৎ এইটা। এরপরে 1-8 যদি দেখি, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জেনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? এটা মানুষের অটোজেম থেকে জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? এটা হিমোফিলিয়া, ঘ নম্বর। তারপরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে? 1:2:1। একটু 19-20 প্রশ্ন, আগেরটা পরে, পরেরটাই কিন্তু সকল প্রশ্ন আছে। এরপরে পরের যে প্রশ্ন 1-10, নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম? আমরা যদি দেখি, অন্তঃপ্রজাতির সংগ্রাম, এখানের আগে পরে আছে প্রশ্নগুলির। যাই হোক, এটা হচ্ছে কি, পুকুরে রুই মাছদের মধ্যে সংগ্রাম, অর্থাৎ গ নম্বর। তারপরে 1-11, নিচের কোনটি পরিবর্তনে ঘোড়ার বিবর্তন ঘটেনি? এটা খ নম্বর, পায়ের সব কটি আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি। তারপরে কি হলো তোমার পরের যে প্রশ্ন, সেটা যদি বলি, তারপরে কি আসছে, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশ ছিল যেন সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ, ক নম্বর উত্তর। এরপর 13 নম্বর, নিচের কোন জীবাণু নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে?
এটা ক হচ্ছে নাইট্রোসোমোনাস। হ্যাঁ, তারপরে গিয়ে হলো এক্স সিটু সংরক্ষণে একটি উদাহরণ হলো ঘ নম্বর ক্রায়ো সংরক্ষণ। জল দূষণের ফলে নিচের যেটি ঘটে তা হলো ইউট্রিফিকেশন, ক নম্বর। এই গেল। এরপর আমরা 2017 সনের যে প্রশ্ন সেটা দেখব। এখানেও কিন্তু 15টি এমসিকিউ আছে। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো কি? এটি হলো ফটোনেস্টি, অর্থাৎ ক নম্বর উত্তর। ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? এটা খ নম্বর, ইনসুলিন। তারপরে দৈনিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো কি? হাইপোথ্যালামাস, অর্থাৎ গ নম্বর। তারপরে 1-4 যদি দেখি, এই যে এটা তুমি মাইটোসিস কোষ বিভাজনে এর একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা দেখলে দশাটি হলো কি? দশাটি হলো গ নম্বর, অ্যানাফেজ। তারপর নিচের কোন জোড়টি সঠিক? কোদগম ইস্ট, অর্থাৎ ক নম্বর। এরপরে আমরা যদি দেখি পরের যে প্রশ্ন সেটা কি 6 নম্বরের প্রশ্ন। জনন অঙ্গ এবং জনন গ্রন্থির পরিপূরতা ঘটে মানব পরিপুষ্করণের এটা খ নম্বর, বয়ঃসন্ধি দশায়। তারপরে গিয়ে হলো 1-7 মটর গাছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রচণ্ড বৈশিষ্ট্য হলো কুঞ্জিত বীজ, অর্থাৎ এটা ক নম্বর। তারপরে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? 4 ধরনের। তারপরে পরের প্রশ্ন যদি বলি, হিমোফিলিয়ায় বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো 0%। তারপরে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো খ নম্বর, অক্সিজেন। তারপরের প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হলো খ নম্বর, উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই। নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? এটা হচ্ছে রেটিমিরাবিলি, অর্থাৎ এটা ঘ নম্বর। এর পরের প্রশ্ন 13 সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোনটির সাথে যুক্ত? গ নম্বর, ডিনাইট্রিফিকেশন। পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা, গ নম্বর। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। এই ছিল তোমার 2018 এবং 2017 যে এমসিকিউ প্রশ্ন সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা ক্লিয়ার একটা কনসেপ্ট তোমাদের মধ্যে অর্জন হবে, আর কিভাবে পড়তে হবে সেটাও উপলব্ধি করতে পারবে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।